ভালো। আসসালামু আলাইকুম সবাইকে। আ- আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নাম আবিদ, আমি পড়াশোনা করতেছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবো, প্লিজ। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে আমাদের এখানে তাপমাত্রা দিয়ে দিয়েছে একটা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ও দিয়ে দিয়েছে যে হচ্ছে এত প্যাসকেল চাপে, কোন প্যাসকেল চাপে তোমার হচ্ছে কোনো গ্যাসের আয়তন দিয়ে দিয়েছে, ভালো কথা। আর বলছে এত তাপমাত্রায় ও 10⁶ প্যাসকেল চাপে আমাদের আয়তন কত। ঠিক আছে, তাহলে বিষয়টা কি কি দিয়ে দিয়েছে সেটা করে আলোচনা করার চেষ্টা করি শুরু করে। যে তোমার দুইটা তাপমাত্রা দিয়ে দিয়েছে, রাইট? একটা তাপমাত্রা কিন্তু টি ওয়ান, কি বলতেছে? টি ওয়ান বলতেছে তোমার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর টি টু কি বলতেছে? টি টু আমাদের দেওয়া আছে হচ্ছে এই 77 ডিগ্রি সেলসিয়াস। এখন চিন্তা করো, সবগুলো আমাদের হিসাবপাতি কিসে করতে হয়? সবগুলো হিসাবপাতি কেলভিনে করতে হয়। তাই আমাকে কত যোগ করতে হবে? 273 যোগ করতে হবে। তাই 273 যোগ 27, সেম ভাবে এখানেও 273, 273 যোগ 77, রাইট? তার মানে এখানে কত হয়? এখানে হয় বেসিক্যালি আমাদের 300, আর এখানে কত? 300 কেলভিন, আর এখানে 350 কেলভিন, রাইট? 350 কেলভিন। আচ্ছা, আর কি কি দেওয়া আছে? আর দেওয়া আছে তোমার এখানে যে আমাদের চাপ দেওয়া আছে দুইটা। পি ওয়ান কত দেওয়া আছে? পি ওয়ান দেওয়া আছে হচ্ছে 6 × 10⁵ আর পি টু মান কত দেওয়া আছে? পি টুর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 10⁶ প্যাসকেল, রাইট? আর কি দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, রাইট? একটা আয়তন দেওয়া আছে ভি ওয়ান, যেহেতু প্রথম কেসের কথা বলতেছে তাই ভি ওয়ান লিখলাম। ভি ওয়ান কত? 100 সেন্টিমিটার কিউব, রাইট? আর কি চাইছে? আমাদের পরের আয়তন তো চাইছে, রাইট? তো টি, পি, ভি, টি তিনটাই দেওয়া আছে। তার মানে সূত্র কি জানি আমরা? সূত্র জানি হচ্ছে আমাদের এটা, যে আমাদের এটা এখানে লিখি যে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু, রাইট? এই সূত্র জানি। আচ্ছা, এখন আমরা মান বসাবো। মান বসানোর পর কি কি লাগবে? আমাদের হচ্ছে ভি টু রাখবো, রাইট? তার মানে এক পাশে আমরা ভি টু রাখবো, আর একে টি টু কে অবশ্যই গুণ দেবো, পি ওয়ান কে অবশ্যই ভাগ দেবো, তাহলে পাওয়া যায় না? তাহলে কি পাই বলতো? পি ওয়ান, সরি, পি ওয়ান, পি ওয়ান ভি ওয়ান, আর নিচে কি ছিল? নিচে টি ওয়ান ছিল। পি টু কে উপরে গুণ দিচ্ছি, তার মানে কি টি টু উপরে লিখবো, আর পি টু কে নিচে ভাগ দিচ্ছি, তার মানে পি টু নিচে লিখবো, রাইট? আচ্ছা, এরপর দেখি এরপর কি করতে হবে। এরপর হচ্ছে মান বসাইতে হবে। পি ওয়ান এর মান কত? 6 × 10⁵। ভি ওয়ান এর মান কত? 100 সেন্টিমিটার স্কোয়ারে পাবো, যেহেতু আমাদের ইয়া চেঞ্জ করবো না, ঠিক আছে? যেহেতু আমাদের অ্যান্সার গুলো সেন্টিমিটার স্কোয়ার আছে, তার মানে ওটা ভি কেও সেন্টিমিটার স্কোয়ারে, সেন্টিমিটার কিউবে রাখবো। টি টুর মান কত আছে? 350, রাইট? 350। আর টি ওয়ান এর মান দেওয়া কত আছে? 300। আর তোমার ইয়ার কত দেওয়া আছে? পিটুর মান কত দেওয়া আছে? পিটুর মান দেওয়া আছে তোমার এখানে 10⁶, রাইট? 10⁶। এগুলা হিসাব পাতি করলে আমাদের মান পেয়ে যাওয়ার কথা। তাহলে চিন্তা করো, এখানে 10⁵ আছে আর 10⁶ আছে, তার মানে এই জিনিসটা কাটবে। এখানে কত থাকবে দিন শেষে? তোমার এখানে থাকবে হচ্ছে 10 টু দি পাওয়ার, তোমার এখানে থাকবে 10, 10 থাকবে, রাইট? আচ্ছা, সেম ভাবে এই 10 আর এই 10 কাটবে, 100 কাটবে, থাকবে কত? 10। আচ্ছা, এই 6 আর এই 300 কাটবে, 300 কাটে কত থাকবে? 50। 50 আর এখানে কাটাকাটি করে এখানে নিচে থাকবে 5। 5 আর ইয়া করে কত থাকবে? 70, রাইট? বুঝছো? তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের 70। তার মানে 70 হচ্ছে 70 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি? নেক্সট কোশ্চেনের দিকে যাই। কি বলছে দেখো। বলছে আমাদের আয়তন দিয়ে দিছে একটা, ও তাপমাত্রা দিয়ে দিছে, ভালো কথা। তাপমাত্রা 300 কেলভিন। যদি চাপ অপরিবর্তিত থাকে, আচ্ছা, চাপ অপরিবর্তিত থাকে, এই কথা শোনার সাথে সাথে আমার কি মাথায় আসবে? এই কথা সাথে সাথে শোনার মাথায় আসবে হচ্ছে আমাদের চার্লসের সূত্র। কি সূত্র? চার্লসের চার্লসের সূত্র, রাইট? চার্লসের সূত্র কেন মাথায় আসলো? কারণ চার্লসের সূত্রে আমাদের তাপমাত্রা সেম থাকে, না সরি, চাপ সেম থাকে। চার্লসের সূত্র, চার্লসের সূত্র কি বলে? চার্লসের সূত্রের মেন বেসিক জিস্টটা কি? চার্লসের সূত্রের মেন জিস্টটা হচ্ছে আমাদের ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি মানে কি? যে আমাদের তাপমাত্রা যত বাড়বে, ইয়া ভলিউম তত হারেই বাড়বে, রাইট? সমানুপাতিক হারে বাড়বে। এখন দেখো কি বলছে এখানে। ভি এর মান দেওয়া আছে আর টি এর মান দেওয়া আছে, পরের ক্ষেত্রে কি করছে? টি এর মান দিয়ে দিতেছে। আচ্ছা দেখো, এখন এই জিনিসটা খেয়াল করতে হবে, আমরা অত কঠিন অঙ্ক করবো না, ঠিক আছে? টি ওয়ান এর মান কত দেওয়া আছে? টি ওয়ান এর মান দেওয়া আছে 300 কেলভিন, রাইট? টি ওয়ান এর মান কত? 300 কেলভিন। টি টুর মান কত দেওয়া আছে? টি টুর মান দেওয়া আছে 600 কেলভিন, রাইট? টি টুর মান কত? 600 কেলভিন। এখন বলো কি বলছে আমি এখানে? যে টি যত হারে বাড়বে, টিও সেম হারে বাড়বে, রাইট? টি কত হারে বাড়তেছে? টি, টি হচ্ছে ডাবল হচ্ছে না? ডাবল হচ্ছে না? 300 থেকে 2 গুণ করলে 600 হয় না? তার মানে কি তাপমাত্রা ডবল হচ্ছে, তাহলে ভি কত হবে? যদি টি হচ্ছে আমাদের 2 গুণ বাড়ে, তাপ, তাপ মানে আয়তন, আয়তন আমাদের 2 গুণ বাড়বে। তাহলে আয়তন কত আছে? 500 ml। 500 ml কি ডাবল করো, কত হয়? 1000 ml। 1000 ml মানে কি? 1 লিটার। 1000 ml মানে তোমার 1 লিটার। বুঝছি?
পারবো না। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দিকে যাই। নেক্সট কোশ্চেন থেকে বলছে যে একটা তাপমাত্রা বলে দিচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুভর্তি করা হলো, এটা টায়ারকে ভালো কথা। এবার বলছে যদি চাপ 6.6% বৃদ্ধি পায়। এখন ভার্সিটি অ্যাডমিশন দিবা, কয়েকটা মনে রাখবা, ঠিক আছে? কয়েকটা হচ্ছে ভগ্নাংশ আমাদের মনে রাখতে হবে। কি কি ভগ্নাংশ মনে রাখতে হবে? তুমি যদি তোমার 10কে 3 দিয়ে ভাগ করো, অ্যান্সার কত আসে? 3.3333 করে চলতে থাকে না? এই জিনিসটা হচ্ছে মনে রাখবা। প্লাস আরেকটা কি বলবো, 10কে 20কে হচ্ছে 3 দিয়ে ভাগ করবা। 20কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 20কে 3 দিয়ে ভাগ করলে 6.666 এরকম চলতে থাকে না? এই দুইটা অনেক ক্ষেত্রে আমাদের লাগে, অনেক ক্ষেত্রে আমাদের এই দুটো ভগ্নাংশ লাগবে। তাই আমরা করবো কি, এই 666 যখন দেখতে পাবো তখন কি ইউজ করবো? 20/3 ইউজ করবো। 3 করলে 10/3 ইউজ করবো। আরেকটা কথা বলে রাখি, তোমার আমাদের সামনে হচ্ছে ইয়ে আসবে না, আর পিভি ইকুয়াল টু এনআরটি আসবে না? পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র জানছি, জানি তো। পিভি ইকুয়াল টু এনআরটি, রাইট? এখানে আর কি, আর হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ধ্রুবক। পি কি কি আহ, আর কি, আর হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ধ্রুবক, রাইট? এখন এই আদর্শ গ্যাস ধ্রুবকের মান কত বলতো? আদর্শ গ্যাস ধ্রুবক এই বড় হইলই না তো, কি লাভ হলো আমার তাইলে? আচ্ছা, ঠিক আছে। আর এর মান হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ধ্রুবক, মানে কি বলতে পারবো, এটার মান হচ্ছে 8.314। 8.314, এই জিনিসটা ক্যালকুলেটরে বসাবা, হিসাব করা একটু টাফ না? তার মানে এই জায়গাতে আমরা 8.3 বসাবো না, এই জায়গাতে কি বসাবো? এই জায়গাতে আমরা বসাবো হচ্ছে যে 25/3। 25/3 কি, কত মান আসে? 8.31 ব্লা ব্লা কিছু একটা, 8.3 কিছু একটা আসবে, বুঝলো? 31 পর্যন্ত আসবে মেবি। 8.3 করে চলতে থাকবে। তাই কি বসাবো, যখন আর আছে তখন আর জায়গায় 25/3 বসাবো, সামনে কিন্তু এই জিনিসটা বলবো না, ঠিক আছে? আচ্ছা, দেখো, এটা যেহেতু হইলো তার মানে আচ্ছা ওয়েট, এগুলো বাদ দিই। Anyway, যেটা বলতেছিলাম, 6.66% বৃদ্ধি পায়, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পায়? বৃদ্ধি পায় হচ্ছে আমাদের 20/3%। 20/3% বৃদ্ধি পাচ্ছেন, তাহলে টায়ারটি বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? বলছে টায়ারটি বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় কত তাপমাত্রা পর্যন্ত বৃদ্ধি করলে গাড়ি নিরাপদে চালানো যাবে, রাইট? কি কি ইয়াপ আছে, কি কি জিনিসপাতি দেওয়া আছে সেটা দেখি। তোমার তাপমাত্রা দিয়েছে, তাপমাত্রা থেকে আমাকে কি বের করতে হবে? তাপমাত্রা বের করতে হবে, রাইট? কি বের করতে হবে আমাদেরকে? আমাদেরকে বের করতে হবে তাপমাত্রা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করতে বলছে। আর কি বলে দিছে? চাপটা বলে দিছে, রাইট? একটা চাপ পর্যন্ত বলে দিছে। তার মানে এখন আমাদের কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে তোমার তাপমাত্রা বের করতে হবে। এখন দেখো, টায়ার বলছে, টায়ারের একটা যেটুক আয়তন নিয়ে গ্যাস থাকে, সেই গ্যাসটা মানে আয়তনটা সবসময় তো ফিক্সড, রাইট? তার মানে কি, তোমার টায়ারের সেম হবে, মানে ভি সেম বলতে পারবো। ভি সেম মানে কি, আমাদের ভি সেম মানে হচ্ছে পি সমানুপাতিক টি বলতে পারবো, রাইট? এটা কিছু সূত্র, এটা সূত্র। তার মানে কি বলতে পারবো এখানে? আমরা বলতে পারবো এখানে যে আমাদের ইয়া P1, কি বলতে পারবো বলো? হুম হুম হুম। কি বলতে পারবো? বলতে পারবো হচ্ছে আমাদের P1/P2 ডিভাইড ইকুয়াল টু T1/T2, বা উল্টা করে বলতে পারবো, উল্টা করে কি বলতে পারবো, P2/P1 ইকুয়াল টু হচ্ছে T2/T1, রাইট? T2/T1। ওকে, এখন দেখো, T2 এর মান বের করতে হবে, তাহলে কি লিখতে পারবো? T2 ইকুয়াল টু T1 ইন্টু হচ্ছে P2/P1, P2/P1। এখন কত পার্সেন্ট বাড়াইতেছি? 6.66% বাড়াইতেছি, ঠিক আছে? এখন 6.66% যদি বাড়াই, তাহলে এখানে কত আসে? এখানে হচ্ছে তোমার 30 ডিগ্রি আছে, রাইট? 30 ডিগ্রি আছে। তার মানে 30 ডিগ্রি মানে কি? 30 ডিগ্রি মানে হচ্ছে 273 প্লাস 30, মানে কি T1 এর মান কত হবে? 273 প্লাস 30 মানে 303। আচ্ছা, P2 এর মান কত? 0.66% বাড়াইছে। তার মানে চিন্তা করি, প্রথমে আমাদের প্রথম অবস্থায় প্রাথমিক চাপ লিখলাম, প্রাথমিক আমাদের চাপ কত? প্রাথমিক চাপ হচ্ছে P1 আছে, রাইট? P1 আছে। আর কি করব, আমাদের হচ্ছে যে তাপ বাড়বে, তার মানে কি বলতো, মানে চাপটা বাড়তেছে, কত পার্সেন্ট বাড়ছে? 6.66% P1। তাহলে পরের চাপ কত হবে? পরের চাপ হবে এরকম, হয় না যে P1 1 প্লাস 6.66, বা কিভাবে বলতে পারবো, P1 ইন্টু 1 কত? 1, আর এখানে লিখতে পারবো 20/3, রাইট? 1.66 কে লিখতে পারবো 20/3। আচ্ছা, এখানে ভুল করতেছি, সরি 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 সরি। পার্সেন্ট তো, রাইট? পার্সেন্ট মানে কি, এটা হচ্ছে পার্সেন্ট দেওয়া লাগবে এখানে, সেই জিনিসটা যেহেতু এটা হয়ে গেছে না, তাই আমি জিনিসটা একটু মুছে দেবো, এই জিনিসটা মুছে দেবো, এটা আপাতত লাগতেছে না। এখানে কি, এখানে হচ্ছে পার্সেন্ট হবে 6%। তার মানে কি বলতে পারবো এখানে? এখানে বলতে পারবো যে আমাদের পি ইকুয়াল টু 1 প্লাস 20/3 কি 6.66% বলছে, তার মানে হচ্ছে নিচে 100 দিয়ে ভাগ করা লাগবে, বুঝছো বিষয়টা? তার মানে কি হবে, এই জিনিসটা কাজ করতে পারবো যে এখানে, এখানে আমরা কি করব, এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে এখানে এই যে জিরো, এই জিরো, এই জিরো, আর এই জিরো কাটাকাটি চলে যায়, বুঝছি? এই জিরো জিরো কাটাকাটি চলে যায়, আরে হয় না কেন? ঠিক আছে, তাহলে দেখি, তাহলে কি আসে এই জিনিসটা, এখানে আসে পি ইকুয়াল টু নিচে 30, উপরে কত থাকে? 32 থাকে, বা 32/30 কে কি লিখতে পারবো? 32/30 কে লিখতে পারবো P1 ইন্টু হচ্ছে তোমার
P1 আচ্ছা P1 লিখেছি 16/15, রাইট? 16/15। আচ্ছা তাহলে এখানে দেখি, তাহলে কি এখানে থাকবে হচ্ছে P1 16/15 ডিভাইডেড বাই P1, রাইট? এখান থেকে P1 কাটাকাটি চলে যায়, P1 কাটে, কি থাকে 303 ইন্টু ইয়া থাকবে, কি থাকবে এই জিনিসটা একটু উপরে যদি নিয়ে আসার চেষ্টা করি, এই জিনিসটা একটু ইয়াতে নিয়ে আসলাম, ঠিক আছে? ওকে, তাহলে কি থাকে এখানে বলো? এখানে থাকে হচ্ছে তোমার এখানে 303 ইন্টু হচ্ছে 16/15, মানগুলো খুবই কাছাকাছি আসবে আসলে। তো এখান থেকে যে মানটা আসে সেটা মনে করো এখান থেকেই মানগুলো হিসাব করতে পারবো। তার আগে জিনিস চিন্তা করি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার এইখানে 303 আছে না, 303 আছে, এই 303কে কিভাবে চিন্তা করবো? যদি খুবই মনে করো কাছে 300 চিন্তা করতে পারবো, রাইট? একটু 300 তো অত বেশি দূরত্ব না, তার মানে এই জিনিসটা এই জিনিস কাটাকাটি যাবে, কাটাকাটি যে কত কত হবে, 15 × 30 হয়, তার মানে 20-এর কাছাকাছি কিছু হবে, মানে 20 পয়েন্ট কিছু একটা, 20.3 কিছু একটা আসবে, 20.02 মেবি, যাই হোক 20.02 আসবে। এন্ড 20.02 সাথে এটা গুণ করতে হবে, তাহলে কত আসবে? কত আসবে তোমার হচ্ছে 16×2 = 32, তার মানে 3, 2, 0, 0 এরকম কিছু, 3, 2, 0 পয়েন্ট হচ্ছে আবার 16 দিয়ে 2 গুণ করলে কত আসে? 32। তার মানে এই জিনিসটা আসবে। এখান থেকে কত বিয়োগ করতে হবে? এই জিনিসটা কত, কেলভিন, কেলভিন না, এই জিনিসটাকে সেলসিয়াসে নিয়ে আসতে চাই, তাই 273 বিয়োগ করতে হবে। তার মানে 273 যদি বাদ দাও, তার মানে এখানে আম, আচ্ছা 303 হলে কত ছিল? 303 হলে 30 ডিগ্রি ছিল, যেহেতু 320 হচ্ছে, 303 হলে 30, আর 320 হলে কত হবে তোমার হচ্ছে আরো 17 12, তাহলে কত আসে? 347, বা কি বলতে পারবো 45-এর মতো, 45 বা 50-এর মতো, বেসিক্যালি 47 যেহেতু আসতেছে, বুঝছি? একটু মনে করো ক্যালকুলেশনটা একটু টাফ, ঠিক আছে? আচ্ছা আর সামনের দিকে যাই আমরা। কি বলছে চার্লসের ইয়াতে, চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি মানে কি? ভি ইকুয়াল টু কে টি বলতে পারবো, তাই না? হ্যাঁ, সমানুপাতিক ধ্রুবক যদি দিই, তার মানে কি এটা কি? এটা চিন্তা করলাম, এই যে এখানে এই জিনিসটাকে চিন্তা করলাম আমাদের ওয়াই, এই যে এই জিনিসটাকে চিন্তা করব কি, এটা চিন্তা করব যদি ওয়াই চিন্তা করি, আর এটা যদি এক্স চিন্তা করি, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে আমাদের কি বল, এটা এম ধরবো, তার মানে কি জিনিসটা কি তুলনা করা যায়? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সমতুল্য, রাইট? ওয়াই এক্স ও এম এক্স এর ইকুয়েশন কিরকম হয়? মূল বিন্দুগামী সরলরেখা, ওয়াই এর জায়গায় কি লিখছি? ওয়াই এর জায়গায় ভি দিছি, আর এক্স এর জায়গায় কি দিছি? এক্স এর জায়গায় টি দিছি, তার মানে অ্যান্সার হবে এই জিনিসটা। Shit. বুঝছি? আচ্ছা সামনের দিকে যাই। এখন দেখো এই একটা সুন্দর কোশ্চেন, তোমার বলছে হ্রদের তলদেশ। এখন একটা জিনিস মনে রাখবো সবসময়, হ্রদের তলদেশের যেগুলো ম্যাথ দিবে তোমার, এই ম্যাথের একটা শর্টকাট আছে। কি শর্টকাট? সেটা লিখি, সেটা হচ্ছে ধরো এখানে যে হ্রদের, বা এভাবে বলতে পারবো যে হ্রদের বুদবুদ, ঠিক আছে? হ্রদের বুদবুদ, বিষয়টা এরকম, কোশ্চেনটা এরকম আসবে যে তোমার নিচ থেকে তলদেশ থেকে বুদবুদ উপরে আসবে, তোমার বুদবুদের আয়তন আয়তন বাড়বে, বা হচ্ছে বলবে যে তোমার ব্যাসার্ধটা বাড়বে, বা কি বলতে পারে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়তে পারে, ব্যাসার্ধ বাড়বে, তো বলছে হ্রদের গভীরতা বের করতে হবে আমাদেরকে। কিভাবে বের করবো? একটা সূত্র আছে, তোমার সবসময় এই যে সূত্রটা করবো অ্যাপ্লিকেবল হবে, সেই সূত্রের বলে রাখি, মানে কি কি শর্ত থাকলে, মানে কি কি জিনিস মানে থাকলে সেই সূত্রটা ইউজ করতে পারবো, যে বা সেই শর্টকাটটা সবসময় মনে রাখবা যে আমাদের কি হইতে হবে, যে আমাদের চাপ হইতে হবে তোমার এই হ্রদের তলদে, মানে হ্রদের উপরে, উপরে চাপ কি হতে পারে? অ্যাটমসফিয়ারিক চাপ হতে হবে, অ্যাটমসফিয়ারিক চাপ হইতে হবে। আর যদি আমাদের জি এর মান, ঠিক আছে, জি এর মান যদি 9.8 হয়, জি এর পয়েন্ট 9.8 হলে তখন আমাদের কি হবে? তখন আমাদের জিনিসটা হবে এরকম যে তোমার আমাদের হ্রদের গভীরতা এইচ ইকুয়াল টু হবে আমাদের 10.3 ইন্টু হচ্ছে n-1। n-1 এখানে n কি? n হচ্ছে আমাদের এখানে n কি, 20 বাড়ায়নি, আচ্ছা n কি? n হচ্ছে যে আমাদের যত আয়তন যত গুণ যতটুকু বৃদ্ধি পাবে, আয়তন 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 যত গুণ বৃদ্ধি পাবে। এখন এটা দিয়ে দেখতেছি আয়তন বৃদ্ধি পাচ্ছে, রাইট? এখন যদি মনে করো কোনো একটা কোশ্চেন যদি আয়তন না হিসাব করে দিয়ে থাকে, তোমার হচ্ছে বলে দিল যে তোমার ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, তখন সূত্রটা কি হবে? তখন সূত্রটা হবে সেম, জাস্ট হচ্ছে এখানে এখানে এইচ ইকুয়াল টু 10.3, এখানে এন কিউ হবে, n³ - 1। তখন এন জিনিসটা কি হবে? তখন এন কি? তখন এন হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাসার্ধ যতক্ষণ বৃদ্ধি পাবে, এন কি? ব্যাসার্ধ, ব্যাসার্ধ যত গুণ বৃদ্ধি পাবে, রাইট? এই হচ্ছে মেইন কনসেপ্ট। আচ্ছা
তাহলে এখানে কি কি শর্ত জানা লাগবে? শর্ত জানা লাগবে আমাদের, যদি তাপমাত্রা সেম থাকে উপরের তলদেশ আর নিচের তাপমাত্রা যদি সেম থাকে, তাহলে মনে করো অ্যাপ্লিকেবল। আচ্ছা, এটা তো লিখিনি, তাপমাত্রা সেম থাকতে হবে। আর একটা বড় বিষয় যে আমাদের দুই উপরে আর নিচে তাপমাত্রা সেম থাকতে হবে। আম এখানে কি যে তাপমাত্রা সেম। আচ্ছা, এটা পরে লিখুন, এটা হচ্ছে একদম মেন কনসেপ্ট। আর একটা জিনিস দেখাবো। আম, এখানে লিখি তাপমাত্রা সেম। ঠিক আছে। আচ্ছা, তাহলে দুটো সূত্র শিখলাম, এই সূত্র দিয়ে সরাসরি শর্টকাটে করতে পারবো। না হলে মনে করো যে ওই বড় সূত্রটা ইউজ করলে মেলা বেশি সময় লেগে যাবে, প্লাস আমরা সময়ের মধ্যে শেষ করতে পারবো না, ক্যালকুলেটর ছাড়া তো করতেও পারবো না। ঠিক আছে। তো বিষয়টা এরকম, কিছু জানা লাগবে না, আমাকে জানা লাগবে এখানে আয়তন দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, আয়তন দ্বিগুণ হয়েছে, একটা জিনিসই জানলেই হয়ে যাবে। তাহলে কি সূত্র? সূত্র হচ্ছে এই জিনিসটা, আয়তন দ্বিগুণ হচ্ছে, এই সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে কি করবো? 10.3 n-1। তাহলে 10.3, আর হচ্ছে n এর জায়গায় কত বসাবো? দ্বিগুণ হয়েছে মানে 2 - 1, মানে কত? 10.3। বুঝছি? হুম। তাহলে 10.3 হচ্ছে আনসার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, যদি মনে করো তোমার গ্র্যাভিটির মান দিয়ে দেয় 10, ঠিক আছে, গ্র্যাভিটির মান, যদি মনে করো গ্র্যাভিটির মান 10 দিয়ে দেয়, তাহলে ইয়া হবে, যদি গ্র্যাভিটির মান, জি এর মান ধরো এই 10 দিয়ে দেয়, তাহলে মহাকর্ষ দ্রবকের মান যদি 10 দিয়ে দেয়, তখন আমাদের এই যে সূত্র, সেটা কি হবে? 10 হবে, 10 ইন 9 10 ইন্টু n-1। এখানে এন আর এইচ ইকুয়াল টু কি? 10 ইন্টু n³ - 1। এন কি? এন হচ্ছে আয়তন বৃদ্ধির হার, আয়তন কতটুকু বাড়বে, আয়তন। আর এখানে এন কি? এই এন হচ্ছে তোমার ব্যাসার্ধ। রাইট, ব্যাসার্ধ কতটুকু বাড়বে। বুঝছি তো? এ হচ্ছে কথা। তাহলে আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, সেম টাইপের ম্যাথ আমাদের কি দেখা লাগবে? আমাদের দেখা লাগবে খালি যে তোমার কি কি আছে দেখি। আহ 2 সেন্টিমিটার কিউব ছিল আমাদের আগে ব্যাসার্ধ, আগে হচ্ছে আয়তন, পরে কি হয়েছে? 4 সেন্টিমিটার কিউব হয়েছে। তাপমাত্রা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তাপমাত্রা অপরিবর্তিত থাকে। বায়ুমণ্ডলীয় চাপ ব্লা ব্লা ব্লা, আর দেখা লাগবে না। আচ্ছা, ওয়েট, এখানে একটু ঝামেলা আছে মনে হচ্ছে। যদি বাতাসে বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান, এখানে ঝামেলা করেছে। তার মানে এখানে একটু হিসাব নিকাশ করেই করা লাগবে আমাদেরকে, বুঝছো? এটাতে হচ্ছে আমাদের একটু হিসাব নিকাশ করেই করা লাগবে। আচ্ছা ওয়েট, হিসাব নিকাশ করা লাগবে তা। আচ্ছা ওয়েট, হিসাব মনে হয় না করা লাগতে পারে। দেখি আরেকটা জিনিস ভালো মতো খেয়াল করি। 10 মিটার পানির চাপ বলছে না, 10 মিটার পানির চাপ কত? আমরা 10 মিটার পানি পি ইকুয়াল টু জানি হচ্ছে এইচ রো জি না, এইচ রো জি। এখন জি এর মান চিন্তা করো, এইচ এর মান কত? 10, রো এর মান কত? 1000, 1000, আর ইয়ার মান কত? ইয়ার মান হচ্ছে 9.8। 9.8 কাইন্ড হচ্ছে 10ই ধরা যায় না? 9.8 কাইন্ড 10 ধরা যায়। এইগুলো হিসাব পাতি করলে কত আসে? 10 টু দি পাওয়ার 1 2 3 4 5, 10 টু দি পাওয়ার 5 আসে না? 10 টু দি পাওয়ার 5। এই 10 টু দি পাওয়ার 5 মানে কি? এই জিনিসটা কাইন্ডা আমাদের ইয়ার মতো না? কাইন্ডা আমাদের কি বলতে পারবো, এই জিনিসটা আমাদের হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের মতো না? বায়ুমণ্ডলীয় চাপের মতো না? বায়ুমণ্ডলীয় চাপ, রাইট, অ্যাটমসফিয়ারিক প্রেশারের মতো। ওটা বলতো 101 3 2 5, তাই না? এরকম কাছাকাছি তো, রাইট। এই জন্য মনে করো এই সূত্রের ক্ষেত্রে এখানে যেহেতু চাপ যদি আলাদা, তারপরে এখানে মনে করো ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তার মানে কি? আমরা কি ধরেছি? 10 ধরে নিচ্ছি, রাইট। তার মানে কত? 10 × n - 1। জি এর মান কত? 10 ধরে নিয়ে তো হিসাব পাতি করে সূত্রটা বসাইলাম, n-1 বসাইতেছি। ঠিক আছে, এর মান কত? এর মান হচ্ছে আয়তন যত গুণ বৃদ্ধি হয়েছে, তাহলে কত? 2 ছিল 4 হয়েছে, কত গুণ বৃদ্ধি পাইছে? দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তার মানে কত? 10 × 2 - 1, তার মানে এটার অ্যান্সার কত? 10, 10 মিটার। ঠিক আছে, অ্যান্সার কত? 10 মিটার। সরি, বুঝছি। আচ্ছা, আর সামনের দিকে আগাই। তোমার কি বলছে পরে? এরপরে বলছে যে তোমার কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়। কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য না? এখন দেখো, আদর্শ গ্যাসের কি কি বৈশিষ্ট্য না দেখি। প্রথমে বলছে তোমার এখানে যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, গ্যাস অণুসমূহ, গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। এটা সত্যি কথা, থাকে মানে মানে বাস্তব লাইফে যেগুলো গ্যাস এক্সিস্ট করে সেগুলোর জন্য থাকে, বাট এই আদর্শ গ্যাসের জন্য থাকে না। তারপর কি? আণবিক গতিশক্তি নির্দিষ্ট তাপমাত্রায় সবসময় সেম থাকে, অবশ্যই সেম। তোমার গতিশক্তির মেন কত সূত্র কি? ইকুয়াল টু 3/2 kT, রাইট। এখানে কি একমাত্র ধ্রুবক? তোমার হচ্ছে একমাত্র ধ্রুবক এখানে ইয়া না, একমাত্র ধ্রুবক টি না। টি এর জন্য মনে করো মানটা চেঞ্জ হয়। তার মানে কি বলতে পারবো, আমাদের এখানে হচ্ছে কেবলমাত্র টি এর উপর ডিপেন্ডেন্ট, রাইট।
বুঝছি? এটা কার উপর ডিপেন্ডেন্ট? টি এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে এটা সত্য, এটা সত্য। এখন বলছে গ্যাস অনুসরণের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এটাও সত্য। স্থিতিস্থাপক সংঘর্ষ হয় এবং সংঘর্ষের মধ্যে কোনো শক্তি নষ্ট হয় না, সব শক্তি আমাদের হচ্ছে ইয়ার মধ্যে থাকে, আহ সঞ্চিত থাকে। এবার দেখো, বা বলতে পারো সংরক্ষিত থাকে, সরি। আচ্ছা, এবার বলছে কি গ্যাসের আণবিক গতি ব্রাউনীয় গতির সাথে সম্পর্কিত থাকে। এই কথা, ব্রাউনীয় গতি, ব্রাউনীয় কি? ব্রাউনীয় গতি বেসিক্যালি আমাদের হচ্ছে বাস্তব গ্যাসের জন্য না। ব্রাউনীয় গতি হচ্ছে আমাদের আদর্শ, মানে সরি, আদর্শ গ্যাসের জন্য না, বাস্তব গ্যাসের জন্য। ব্রাউনীয় গতি বিষয়টা কি? ব্রাউনীয় গতি হচ্ছে তোমার যে গ্যাস সময়ের এলোমেলো ছোটাফেরা, এলোমেলো ছোটাছুটি করাটাই বেসিক্যালি ব্রাউনীয় গতি। তার মানে এটা অ্যান্সার হবে যে আমাদের এখানে ব্রাউনীয় গতিতে ইয়াতে ছোটাছুটি করে না, তার মানে এটা হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়। ওকে, আচ্ছা নেক্সটের দিকে যাই। নেক্সটের দিকে কি, এটা তো আমাদের তো মুখস্থ একটা সূত্র, তাই না? এটা কি, এটা মুখস্থ সূত্র যে পি ইয়াতে পি ইকুয়াল টু হচ্ছে 1/3 রো ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে? রো ইন্টু সি স্কোয়ার, এটা কি আমাদের সূত্র। তার মানে কি, প্রেশার মানে কি P/3 1/c স্কোয়ার, এই সি স্কোয়ার, এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, আরো সামনের দিকে যাই। সেটা হচ্ছে ধরো বলছে যে পাঁচটি অণুর, সরি, বলছে কি পাঁচটি অণুর বেগ বলছে, পাঁচটি অণুর এত বেগ বলে দিচ্ছে তোমাকে, বলছে যে অণুগুলোর বর্গ বেগের বর্গমূল কত, বর্গ বেগের বর্গমূল। আচ্ছা রাইট, কি করতে হবে? বর্গবেগের বর্গমূল মানে সিআরএমএস বেসিক্যালি বের করতে হবে। সিআরএমএস কেমনে বের করে? সিআরএমএস বের করবে, রাইট? সিআরএমএস কিভাবে বের করে? তোমার হচ্ছে বর্গ করতে হবে, যতগুলো বেগ আছে, ভি কমন না, ভি সব জায়গাতে আছে, তার মানে ভিটাকে বাদ দিয়ে হিসাব করবো, পরে সূত্রটা বসাই দিব। তাহলে কি করতে হবে? বর্গ করতে হয়, রাইট? বর্গ করতে হয় কি করি? দুইকে বর্গ করি, দুইকে বর্গ করে 2 স্কোয়ার বর্গ করলে 4, 4, 6 √6 কে বর্গ করলে 6, 3 কে বর্গ করলে 9, 4 কে বর্গ করলে 16, আর হচ্ছে 5 কে বর্গ করলে 25, 5 কে বর্গ করলে 25 বর্গ বেগের বর্গমূল, রাইট? তার মানে কি, এটা কি দিয়ে ভাগ করতে হয়? তোমার হচ্ছে ইয়াদের যত সংখ্যা আছে তততে ভাগ করতে হয়। কয়টা সংখ্যা আছে? 5টা, আর এদের সাথে রুট। এই হচ্ছে মূলত বিষয়, তাই না? এখানে এখানে কি করতে হয়? জাস্ট হিসাবপাতি করবো, তাহলে কত আসে দেখো। 4 আর 6 10, 10 আর 5-এ আচ্ছা 10 আর দেখে দেখো কত, এটা এইভাবে করি, এটা মিলে কত, এটুক মিলে 10, 9 আর 16 25, 25 আর এদিকে কত, 25, 25 25 50, 25 25 50 আর 50 আর 10-এ 60, 60 ভাগ 5, 60 ভাগ 5 করে কত হয়? 5 12, হ্যাঁ 5 12 60, রাইট? তার মানে এটা করলে কত আসে? এটা করলে আসে হচ্ছে √12, √12, আর এখানে কত ভি থাকে। আচ্ছা, তার কাছে √12 ভি পেয়ে গেছে অ্যাকচুয়ালি, √12 ভি, বুঝছি? সবগুলো শেষে মনে করো ভি আছে, তাই ভিটাকে আলাদা করে রাখছিলাম এখানে। ওকে, দেখি। আচ্ছা, ফো, এটা বারবার এই জিনিসটা হচ্ছে আমাদের। হুম, বলছে কি স্থির চাপে কোনো গ্যাসের, স্থির চাপে, স্থির চাপে কোনো তাপমাত্রা, স্থির চাপে বলেছে, স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধ হবে। আচ্ছা, কোনো গ্যাসের ওই কি বের করতে বলছে বাই দ্য ওয়ে? ও আচ্ছা, কোন তাপমাত্রায়, মানে তাপমাত্রা বের করতে হবে বেসিক্যালি। তাপমাত্রা বের করতে হবে হচ্ছে ডাবল হবে, রাইট? কত হবে? অর্ধেক হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে? তোমার হচ্ছে বিষয়টা এরকম যে সিআরএমএস অর্ধেক হচ্ছে, তার মানে চিন্তা করবো যে পরে সি, সেটা হচ্ছে ইয়ার মধ্যে অর্ধেক হবে, রাইট? মানে যে এটা কি, এটা হচ্ছে প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা, যে আমাদের সিআরএমএস বেগ। আর এটা কি, আমাদের হচ্ছে যে তাপমাত্রায় বেগ করবো সেই তাপমাত্রায় আমাদের বেগ। ওকে, এখন কি চেঞ্জ করতে হবে? আমাদের হচ্ছে চাপ স্থির আছে, রাইট? চাপ স্থির আছে, আর হচ্ছে নির্দিষ্ট একটা গ্যাস তো বলে দিচ্ছে, তার মানে কি এম এর মানও সেম থাকবে। তাহলে আমাদের বিষয়টা কি এরকম? বিষয়টা হচ্ছে এরকম যে তোমার সিআরএমএস এর সূত্র কি দেখি। সিআরএমএস এর সূত্র হচ্ছে, সিআরএমএস এর সূত্র যে √3r/T/m। কি কি ধ্রুবক? এখানে দেখো, এখানে আমাদের এখানে কি কি ধ্রুবক? এখানে 3টা ধ্রুবক, 3 ধ্রুবক, রাইট? 3 ধ্রুবক, আরও ধ্রুবক। আর নির্দিষ্ট যখন গ্যাস বলবো তখন কি এমও ধ্রুবক, রাইট? তার মানে কি বলতে পারবো এখানে? সিআরএমএস সমানুপাতিক √T, রাইট? তার মানে এই যত হারে বাড়বে সিআরএমএস তার বর্গমূল হারে বাড়বে, বা উল্টো কথা বলবো যে সিআরএমএস যত কমবে, মানে টি যত কমবে, সিআরএমএস তার বর্গমূল হারে কমবে। ঠিক আছে? মানে এই সূত্র অ্যাপ্লাই করে আমি এই জিনিসটা বের করতে পারবো না যে তোমার কি বের করতে পারবো, যে তোমার হচ্ছে যে এখানে সিএমএস বের ইয়া হয়েছে না, তার মানে এই জিনিসটা বের করতে হবে যে সিআরএমএস এর স্কোয়ার, সিআরএমএস এর যেহেতু তাপমাত্রা বের করতে হবে, তার মানে টি, রাইট? তার মানে এটাকে যদি আমরা টি দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি আসে বলতো? টি দিয়ে যদি রিপ্লেস করতে হয় তাহলে স্কোয়ার করতে হবে, সি1 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই সি এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 1/4। এবার টি দিয়ে রিপ্লেস করতে পারবো, টি দিয়ে সিম্পলি রিপ্লেস করলে টি
টি বের করবো যে, তাহলে হচ্ছে টি নট ধরলাম, ঠিক আছে। দেখি কি, এটা 1/4। আচ্ছা, টি নটের মান কি? প্রমাণ তাপমাত্রা, আমাদের প্রমাণ আহ তাপমাত্রা, রাইট। তার মানে টি এর মান কত হবে? টি এর মান হচ্ছে 200, টি নটের মান কত হবে? 273 বাই 4। হিসাব করলে কত আসে? 424, রাইট। 6 দিয়ে হিসাব আসবে, এই যে 6 পেয়েছি আবার একটা জিনিস, 6.25। বুঝছি, সবগুলো মানে সবগুলো মানে গোটা হিসাব পাতি নাও করে করতে পারে আমরা এইভাবে। ওকে, নেক্সট এর দিকে যাই। কি বলছে আমাদের? স্বাভাবিক তাপমাত্রা বলেছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, ঠিক আছে। একটি গ্যাসের ঘনত্ব দিয়ে দিচ্ছে অমুক, আর বলছে গ্যাসের কোন সময় গড় মূল গড় বড় আছে, সিআরএমএস বের করতে হবে। বেসিক্যালি কি বের করতে হবে? সিআরএমএস বের করতে হবে, সিআরএমএস। তাহলে সিআরএমএস এর মান কি আমরা জানি, বলো। সিআরএমএস এর সূত্র কি আছে? √3RT/m। আচ্ছা, এটাতে আর টি কি সূত্র বের করতে হবে জানি আমরা? থ্রি 3p/ρ, এটাই ছিল মনে হয়, 3p/ρ। আচ্ছা, একটু বের করে নিই, ঠিক আছে। কি করতে পারবো যে আমরা পিভি ইকুয়াল টু আরটি, এনআরটি বলতে পারবো না, রাইট? পিভি ইকুয়াল টু এনআরটি বলতে পারবো, আবার আমার এখানে কি বলতে পারবো? এন ইকুয়াল টু বলতে পারবো আমরা পিভি ইকুয়াল টু এম বাই, কি বলতে পারবো? পিভি ইকুয়াল টু এম বাই ভর লাগবে, রাইট? এম বাই, সরি, ডাব্লিউ/ভি বল, ডাব্লিউ/ভি কিভাবে বের করে যাবে এটা? রো লাগবে, রাইট? রো লাগবে মানে ভর লাগবে বেসিক্যালি। তার মানে ডাব্লিউ/ভি বের করে, মানে কি এভাবে তো ছিল, আই গেস। আরটি লাগবে। হ্যাঁ, 3 তো আছে, 3p/ρ, মানে ডাব্লিউ/ভি, ডাব্লিউ/এম, রাইট? এ হচ্ছে মূলত বিষয়। এখন কি, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ডাব্লিউ/এম ইন্টু আরটি, রাইট। এখন কি ডাব্লিউ, কি ডাব্লিউ হচ্ছে জটকের ভর, আর এম কি, এম হচ্ছে তোমার মোলার আণবিক ভর, right? এখন তার মানে আমরা কি করব? আমার কি লাগবে? আরটি লাগবে, রাইট? এখন কি করব? এই জিনিসটা থেকে আমি যদি এম কে এর দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসে? ডাব্লিউ কে আমি ধরো এটাতে ভাগ করে দিলাম, তাহলে কি আসে? পি ইকুয়াল টু এই RT/m এখানে আছে, তাই RT/m কিভাবে রাখলাম, আর এখানে W/V। আচ্ছা, W/V এই জিনিসটা কি বলতো? W/V এই জিনিসটা হচ্ছে আমাদের ঘনত্ব না? ঘনত্ব না, ভর বাই আয়তন। তার মানে পি ইন্টু রো, পি ইকুয়াল টু রো ইন্টু RT/m। তার মানে কি বলতে পারবো? RT/m কে জাস্ট হচ্ছে সিম্পলি P/ρ দিয়ে ভাগ করতে, রিপ্লেস করতে পারবো। ও শিট, বেশি সিরিয়াস হয়ে গেছে। তাহলে পি বাই রো ইকুয়াল টু RT/m, ঠিক আছে, সূত্র ঠিক আছে আমাদের। আচ্ছা, তাহলে কি কি বলে দিছে আমাদের? হচ্ছে ঘনত্বটা বলে দিছে, রাইট? তারপর √পি এর মান কত? প্রমাণ চাপ বলেছে, তার মানে 3 × 101 325 বলতে পারবো। বা ডিভাইডেড বাই কত? 0.09। আচ্ছা, এটা তো হিসাব করা সময়, তার মানে এই যে এই জিনিসটা না বলে আমরা হচ্ছে নর্মাল যেটা হিসাব করা যায় সেটা বলবো, তাহলে বেটার হবে আমাদের জন্য। ওকে, আচ্ছা, কি 10⁵ বলতে পারবো না? আচ্ছা, তাহলে কত আসে এখানে? 10⁵ বললে এখানে এটা, আচ্ছা 10⁵ যদি বলি, √3 × 10⁵, আর নিচে এই জিনিসটা কি লিখতে পারবো? 9 × 10⁻², লিখতে পারবো। তো এইখান থেকে কি কাটাকাটি হয়ে যায়? দেখো তো, 3 আর এখানে 9 কাটাকাটি, এখানে 3 থাকে, আর এখানে তোমার উপরে যে 10⁻7 থাকে, এই জিনিসটা উপরে যে কাটাকাটি করে এটা যে 10⁻7 থাকে। তার মানে হিসাব পাতি করে কত আসবে? তিন, মানে আমার মেলা বড় সংখ্যা আসবে। তার মানে 10⁻7 কে তুমি ধরো 3 দিয়ে ভাগ করতেছ, তাহলে উম ভালো বড় সংখ্যা আসবে। তারপর একটু মনোনিবেশ করার চেষ্টা করি, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে বলতে পারবো? √10⁶ ইন্টু হচ্ছে 10/3 বলতে পারবা, তাই না? কারণ 10⁶ কে রুট বাইরে নিয়ে আসতে পারবা, 10⁻3 বলতে পারবা। আর 10/3 কে কি বলতে পারবা? 3 পয়েন্ট ব্লা 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 ব্লা, 3 পয়েন্ট। তো 3.333 কে যদি রুট করো তাহলে কত আসে? 3.33 কে রুট করলে নিশ্চয়ই একের থেকে ছোট একটা সংখ্যা আসবে, যেহেতু 2 কে রুট করলে 4 হয়। 3.3 কিন্তু রুট করলে 1 পয়েন্ট কিছু একটা, 8 দিয়ে সবকিছু আছে, 8 9 কিছু একটা আসবে, 8 9। তার মানে চিন্তা করো, 1.89 কে 3 দিয়ে গুণ করতেছে, মানে 1800 ব্লা 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 কিছু একটা, 1800 কিছু একটা হবে। 1800, 1900 আছে, 1900 জীবনে হবে না, কারণ 1900 বেশি 4-এর কাছাকাছি, বাট আমরা 3.33 তো আসলে 4 থেকে বেশি দূরে, তাই না? তার মানে 1800 এটাই হবে। বুঝছি, একটু ক্যালকুলেশন গুলো একটু নিয়ে হাতে ঠান্ডা মাথায় করবো, ঠিক আছে। এই তো আর কি। আচ্ছা, আরো সামনের দিকে যাই। বলছে কি যে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে 29 ডিগ্রি তাপমাত্রা, 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি। তাহলে গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে ই ইকুয়াল টু 3/2 এনআরটি। এনআরটি, আচ্ছা, 3/2 রাখবো, 3/2 নর্মালি। এন এর মান কত হবে? এন এর মান হচ্ছে ডাব্লু/এম। ডাব্লু মান কত? 3 গ্রাম বলতেছে। এম এর মান কত? নাইট্রোজেন গ্যাস, তার মানে 14 × 28, রাইট? সরি, 14 × 28, রাইট?
28। আর তারপরে আর এর মান কত? আর এর মান হচ্ছে 25/3 বসাবো বলছিলাম। 25/3 আর ইয়ার মান কত বলছেন? তাপমাত্রার মান 29 ডিগ্রি। 29 ডিগ্রি মানে কি? 27 ডিগ্রি হলে 300 হয়, 29 ডিগ্রি হলে 302, ঠিক আছে? 302 কেলভিন। তার মানে দেখো এখান থেকে কি কি কাটাকাটি যায়? তিন তিন কাটাকাটি যায়, আর কি কাটাকাটি যায়, আর কিছু কাটাকাটি যায় না তো। 302 কাটাকাটি যায়, তাই? তার মানে কত হয় এখানে? 151 হয়, ঠিক আছে? 151, 151 আর 28, রাইট? আর কি যায়? না, কিছু তো যাইতেছে না। আচ্ছা, এখান থেকে মনে করো হিসাব পাতি করে একটু মনে করে অ্যাজাম্পশন করে আগানো যাবে তোমার। আর দিছেও তো খুব ভালো সংখ্যাগুলা। তাহলে তিন, 3 আর এখানে মনে করো তাহলে কত আসবে? 45, আর এখানে 3 থেকে 3, আচ্ছা রাইট, 453, আর 28/25, রাইট? 25/28, 25/28 কাইন্ড অফ সেম না? তার মানে হচ্ছে নিশ্চয়ই এই জিনিসটা অনেকটা একের 0.9 এর কাছাকাছি, মানে একের কাছাকাছি বলতে পারবো। তার মানে অ্যান্সারটা মনে করো 403-এর কাছাকাছি হবে। উফ, এতে হিসাব করে লাগতেছে, দেখছি আর কোনো উপায় নাই। আহ যেহেতু খুবই কাছাকাছি, তাহলে আর কিছু কম, মানে এটা তো আর এরপরে তো আগাইতে পারবো না। এরপরে যা আসবে তাই, ঠিক আছে? এরপরে বেসিক্যালি কি আসবে দেখি। 453 কিন্তু হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 28, তাহলে হচ্ছে যে তোমার 404 মানে এই জিনিসটা আসতেছে, বুঝছি? এবার মনে করো মোটামুটি ক্যালকুলেশন করবো বা হচ্ছে অ্যাজাম্পশন করে বসাইতে হবে আর কি। আচ্ছা, কি বলছে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3টি হিলিয়াম ও পরমাণু গতিশক্তি কত? তাহলে একটা চিন্তা করো, একটা হিলিয়াম আমাদের, একটা হিলিয়াম পরমাণু গতিশক্তি কত? 3/2 কেটি, রাইট? 3/2 কেটি। আচ্ছা, কয়টা লাগবে? 3টা হিলিয়াম, মানে 9/2 কেটি। এটা কি? একটার জন্য, একটার জন্য। সরি ফর ইনকনভিনিয়েন্স, আমরা আবার শুরু করি, ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম, কি চলছিল আমাদের? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বলতো আর বলতো? 283 কেলভিন তাপমাত্রা, 283 কেলভিন তাপমাত্রা। তারপরে কি বলতো? আর 3টি হিলিয়াম গ্যাসের জন্য গতিশক্তি বের করতে বলছে। আচ্ছা বল, একটা হিলিয়াম গ্যাসের জন্য ইয়া কি হবে? 3/2 কেটি হবে আমাদের একটা হিলিয়াম গ্যাসের জন্য। তাহলে তিনটার জন্য কি হবে? 3 গুণ করতে হবে বেসিক্যালি, তার মানে 9/2 কেটি। সবকিছু মান দেওয়া আছে, আমার মান বসাই দেবো জাস্ট 9/2, আর ইন্টু হচ্ছে 1 কি আমার কত? 1 হ্যাঁ, 1.38 ইন্টু দি পাওয়ার 23 মাইনাস 23, আর হচ্ছে তোমার টি এর মান কত? টি এর মান হচ্ছে 283। এখানে হচ্ছে ইয়াতে হাজির হিসেবে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তাই মানটা যেটা পাবো সেটা বসাই দেবো। ওকে, বুঝছি তো? ইজি কোশ্চেন। তারপর কি বলছে? হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেন যখন ভিউতে দেখবা কাজ করবে, স্লিপ করবা, বুঝছো? এটা প্রথম, প্রথম যে থট আসবে সেটা, প্রথম থট তোমার আসা হচ্ছে সেটাতে স্কিপ, ঠিক আছে? কেন স্কিপ করবো? দেখো, আমাদের কি বের করতে হবে? গড় মুক্ত পথ। গড় মুক্ত পথের সূত্র কত বলো? সূত্র হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1/√2 পাই সিগমা n স্কোয়ার, রাইট? এত মান, বড় 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 মান কি আসলে বসানো সম্ভব? চিন্তা করো তো। দেখো, 1/√2 কি বলতো? 1.41 বলতে পারবো। পাইকে কি বলছি? পাই হচ্ছে আমাদের 3.14, রাইট? আচ্ছা, এটা তো বেশি হয়ে গেছে। 1.14, তারপরে পাইকে বলতে পারবো হচ্ছে তোমার 22/7 বলতে পারবো। ডিস্টারবেন্স, আমরা আবার শুরু করি। তো ধরো কি কি দেওয়া আছে এখানে? আমার দেওয়া আছে হচ্ছে একটি গ্যাসের অণুর ব্যাস দেওয়া আছে, রাইট? অণুর ব্যাস দেওয়া আছে, আর দেওয়া আছে প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা কত দেওয়া আছে, অমুক দেওয়া আছে। গ্যাসের গড় মুক্ত পথ বের করতে বলছে। যখন এরকম ম্যাথ দেখবো তখন কি করবো? এরকম ম্যাথ দেখলে মনে করো সাথে সাথে স্কিপ করে দেবো। হ্যাঁ, এটা কাজ দিয়ে মনে করো স্কিপ করা। কারণ কারণ কি? কারণ চিন্তা করো, তোমার হচ্ছে ডিউতে ক্যালকুলেটর নাই, তোমার কাছে ক্যালকুলেটর নাই, তোমাকে এটা বের করতে হবে। তোমার সূত্র কি গড়মুক্ত পথের? গড়মুক্ত পথের সূত্র হচ্ছে তোমার 1/√2 পাই সিগমা স্কোয়ার n। তো সবগুলো যদি বসাই করি, তাহলে দেখো মানগুলো যদি এরকম হয়, √2 এর মান কত? 1.41, √2 এর মান 1.41, আর পায়ের মান কত? 22/7, 22/7 আমাদের পায়ের মান। সিগমা স্কোয়ার, মানে সিগমা স্কোয়ার কি ছিল? সিগমা স্কোয়ার হচ্ছে ব্যাসের বর্গ, রাইট? ব্যাস কত ছিল? ব্যাস হচ্ছে আমাদের 2 × 10⁻10, মানে 2 × 10⁻10, এটার উপর স্কোয়ার দিতে হবে। আর এন ছিল, এন কি? এন প্রতি ঘন সেন্টিমিটার ইয়ার মান কত? ঘন সেন্টিমিটার যদি হয় তাহলে ঘন মিটারে কত এটা? ও সরি, চিন্তা করো, এটা কত? পার সেন্টিমিটার কিউব। তার মানে পার মিটার কিউব বের করতে কত হবে? আর মনে করো এই 6 দিয়ে গুণ করতে হবে। 10⁻9 লিখি ভালো মতো করে, যে 3 × 10⁻90 ইন্টু হচ্ছে 10⁶ কেন করতেছি? এটা পার মিটার কিউবের জন্য, পার মিটার কিউব, বুঝছি? তাহলে এখানে বসাই দিই, তো 6 করলে 25 হয়, তার মানে 3 × 10⁻5 কি বলছে আবার? আচ্ছা, 3 × 10⁻25 এটার উপর বসাই দিতে হবে। তো এত বড় ক্যালকুলেশন করা আসলে একটু প্যারা হয়ে যায়, বুঝছো? তারপরে যদি চেষ্টা করি, তারপরে চেষ্টা করলে কত আসে? ও, 25, তাই না?
-20, আমার এখানে 20 থাকতেছে, আর এখানে থাকতেছে কত, তার মানে 4 থাকে বেসিক্যালি এখানে। আচ্ছা, তারপর যদি করার চেষ্টা করি, আচ্ছা 1 ডিভাইডেড বাই 1.41, 1.41 কি কত, 3.14 দিয়ে গুণ করবো, রাইট? 3.14 দিয়ে গুণ করবো, বাট যাই হোক, যা আসবে তাই, সেটা দেখি। তার আগে এই জিনিসগুলো হিসাব করি। 4 ইন্টু 10⁻⁻20, রাইট? ইন্টু 3 ইন্টু 10⁻25, 3 ইন্টু 10⁻25, 10⁻25। তার মানে এই জিনিসটা, এই দুটো হিসাব করে কত আসে? এই দুটো হচ্ছে 20 আর 25 কাটাকাটি যে 10⁻5 থাকে। আচ্ছা, 4 দুগুণ 12 থাকে, 4 দুগুণ 12, আর এটা কি 12 দুগুণ 3 36, 36 আর 1.5 গুণ করবো। 36 কে 1.5 দিয়ে গুণ করলে কত আসে? 36 কে 1.5 দিয়ে গুণ করলে আসে তোমার 36 সাথে আর 18 গুণ করো, 54, রাইট? তার মানে 54 বা 50 10⁻5, 10⁻5 করলে হিসাব করলে কত আসে? অ্যান্সার একটা তো মিলার মতো আসলো না। আচ্ছা, যাই হোক, এটা ওই জন্যই বলছিলাম ক্যালকুলেটর ছাড়া আসলে করাটা কঠিন হয়ে যায়। অ্যান্সার কত আসবে বাই দ্য ওয়ে? আচ্ছা, যা আসবে তাই ক্যালকুলেটর দিয়ে করে হিসাব বের করবা, বুঝছিস? আচ্ছা, আমার সামনে দিকে আগে জলীয় বাষ্পের পরিমাণ বের করার জন্য কি বের করা হয়? এই জিনিসটা তো মুখস্থ, রাইট? এই জিনিসটা তো মুখস্থ কোশ্চিন। কি বের করা হয়? হাইগ্রোমিটার আমাদের, হাইগ্রোমিটার। আচ্ছা, তারপর দিকে যাই, নেক্সট কি বলছে? বলছে 27 ডিগ্রি তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলতেছে 70%, ভালো কথা। শিশিরাঙ্কের জলীয় বাষ্প চাপ 14 14 ইন্টু 10⁻³ বলতে পারবো 14 মিলিমিটার মার্কারি। তার বলতে হবে যে আমাদের ওই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত, ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, আমাদের কি ছিল? হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতার মান কি ছিল, যে আমাদের শিশিরাঙ্কে শিশিরাঙ্কে আমাদের শিশিরাঙ্কে শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ, শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ, আর হচ্ছে নিচে কি ছিল, ওই তাপমাত্রা। সরি ফর দ্য ডিস্টারবেন্স, আবার শুরু করতে পারি। কি দেওয়া আছে বলো? দেওয়া আছে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 70%, ঠিক আছে? আর বলছে শিশিরাঙ্কে তোমার বা জলীয় বাষ্পচাপ কত, 14 মিলিমিটার মার্কারি। কিসে? শিশিরাঙ্কে। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি আমাকে কি বলবা? তুমি আমাকে বলবা যে আমাদের আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি? আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে শিশিরাঙ্কে বাষ্পচাপ, উপরে কি আমি শিশিরাঙ্কে বাষ্পচাপ লিখে খালি উপরে কি শিশিরাঙ্ক লিখতেছি, ঠিক আছে? শিশিরাঙ্ক তে হচ্ছে বাষ্পচাপ, বাষ্পচাপ, আর নিচে কি ছিল, ওই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, রাইট? সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, রাইট? এ হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। তাহলে চিন্তা করো কি দেওয়া আছে এখানে। আমাদের দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতার মান দেওয়া 70%, আমরা কি লিখতে পারবো? 70 বা 100 লিখতে পারবো। আর কি দেওয়া আছে? শিশিরাঙ্কের বাষ্পচাপ দেওয়া আছে, কত দেওয়া আছে? 14 মিলিমিটার মার্কারি, 14 মিলিমিটার মার্কারি। আচ্ছা, 10⁻³ মানে কি? মিলিমিটার, তাই না? মার্কারি। কি বের করতে হবে? সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, ঠিক আছে? সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কি? সম্পৃক্ত বাষ্পচাপ, রাইট? তাহলে কি করতে হবে? জাস্ট এখান থেকে বের করে দিতে পারবো না? চিন্তা করে, এখানে কত আছে? 10 থেকে 70 হবে, মানে কি বলতে হবে? 70 থেকে 100 হচ্ছে, 70 থেকে 100 হচ্ছে, এখানে কত? 14 আছে, তো 14 থেকে কত হবে? 14 থেকে জাস্ট 20 হবে, 20 মিলিমিটার। আমরা এই জিনিসটা 20 মিলিমিটার মাত্রায়, ঠিক আছে? একটু মনে করে দিয়ে করলাম, তোমরা মনে করো নর্মাল হিসাবপাতি করে করতে পারবে। এই জিনিসটা এই পাশে নিয়ে আসবে, ওই জিনিসটা ওই পাশে নিয়ে আসবা, বুঝছো তো? অ্যান্সার একই হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, 20 মিলিমিটার মার্কারি মানে কি বলো? 20 ইন্টু 10⁻³ মিলিমিটার মার্কারি। আচ্ছা, কি দেওয়া আছে? তোমার দেওয়া আছে এখানে, আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন দেওয়া আছে 8 মিলিমিটার, 8 মিটার কিউব। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন দেওয়া আছে 18 মিটার কিউব। তাপমাত্রার প্রসারণ সহগ বের করতে বলছে আমাদের, বলো। চার্লসের ক্ষেত্রে যে সূত্র শিখছিলাম, যে আমাদের চার্লসের সূত্র বি সমানুপাতিক টি, এটিতে কি ছিল বলতো? এটিতে কি ছিল? এটিটা ছিল আমাদের প্রমাণ তাপমাত্রা ছিল না? প্রমাণ তাপমাত্রা, বা কি বলতে পারবো, বা হচ্ছে আমাদের কেলভিন তাপমাত্রা, বা কি বলতে পারবো জিনিসটাকে? কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। বাট যদি আমরা দিয়ে হিসাব করতে চাই, সেলসিয়াসের তাপমাত্রা হিসাব করতে চাই, তখন আমাদের সূত্র কি ছিল? সূত্র এরকম ছিল না? সূত্র এরকম ছিল আমাদের, ভি ইকুয়াল টু কি ছিল? ভি নট ইন্টু হচ্ছে 1 প্লাস গামা ইন্টু হচ্ছে টি। এই হচ্ছে প্রেশার সূত্র ছিল। সেটা কি ছিল? তোমার মনে করো যে আয়তন প্রসারণ, এই যে এই গামাটা, বুঝছি? তাহলে সবগুলো মানই আছে আমাদের, খালি জাস্ট বের করতে হবে
গামার মানটা, তাহলে দেখি মানগুলো বসাই। ভি এর মান কি, যে তাপমাত্রা বের করবো সেই তাপমাত্রায়, মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 0 ডিগ্রি বাদে বাকি তাপমাত্রায়, মানে কত, মানে হচ্ছে তোমার 18, আর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইয়া কত আমাদের 8, তার মানে 1 প্লাস হচ্ছে গামা বা ইন্টু হচ্ছে তোমার তাপমাত্রা পার্থক্য কত, 25টাই, তাপমাত্রা পার্থক্য 25, জাস্ট বের করতে পারবো না, তো কত, 8/18, সরি, 18/8, 18/8 ইকুয়াল টু 1 প্লাস 25 ইন্টু প্রসারাঙ্ক, তার মানে বলতে পারবো 25 ইন্টু প্রসারাঙ্ক ইকুয়াল টু 18/8 মাইনাস 1, মানে কত, 18 থেকে 8 বাদ দিলে 10/8, 10/8, আর এখানে যদি ইয়া বের করতে চাই, যে তোমার হচ্ছে প্রসারাঙ্ক বের করতে চাই, তাহলে 10/25 ইন্টু 8 কত আসবে, 25 × 8 করলে কত আসে, 10/8 হচ্ছে তোমার এখানে 40 আসে বেসিক্যালি। হ্যাঁ, এই তো আসল কথা। 10/40, আচ্ছা, 400 আমি বলি, সরি সরি, ভুল করতেছি। 25 কে 4 দিয়ে গুণ করলে তোমার 200 আসে, 200 আসে, বুঝলি, 200 হিসাব করলে কত আসে, এটা এটা কাটে, 1/20 মানে কি 0.05, বুঝছি, 0.05। ওকে, সামনের দিকে যাই, সামনের দিকে গেলে কি পাই, কোনটি মিথ্যা, আচ্ছা, কি কি মিথ্যা, সবই মিথ্যা, সরি, সবই মিথ্যা না। আচ্ছা দেখি, তোমার কি বলছে এখানে, বলছে আর্দ্রতা 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 মাপক যন্ত্রে, আর্দ্রতা মাপক যন্ত্রে, উম, 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 আর্দ্রতা মাপক যন্ত্রের দুটো থার্মোমিটার তাপের পার্থক্য হিসাব করা হয়, হ্যাঁ হ্যাঁ, হ্রাস পেলে, আচ্ছা, পাটের তাপমাত্রা হ্রাস পেলে ঝড় হতে পারে, কথা ঠিক বলছেন, ভালো কথা। পর্বতের চূড়ায় বায়ুর চাপ কমে, ভালো কথা। পানির স্ফুটনাঙ্ক কমে যায়, ভালো কথা। রান্না করা সহজ হয়, আচ্ছা, রান্না করা কি সহজ হয়, আচ্ছা, আমরা কি চাই বলতো, আমরা কি চাই, আমরা চাই হচ্ছে যেটাকে রান্না করবো সে তাপমাত্রাকে বাড়াইতে, তাই তাপমাত্রা বাড়ায় আমাদের হচ্ছে জিনিসটাকে রান্না করতে চাই। চিন্তা করো, তাপমাত্রা যদি বাড়াইতে চাই, তাহলে এমন যদি হয় যে আমরা পানির মধ্যে রেখে বা বিভিন্ন পানির মধ্যে রেখে তো বয়ল করি জিনিসটা, তাই না, মনে করো ভাতকে আমরা পানির মধ্যে দিয়ে তো সিদ্ধ করি। তো চিন্তা করো যে যে তাপ দিতেছি, তাপ তো সরাসরি ভাতে যায় না, বা তাপ কি করে, আগে পানিতে যায়, পানি কি করে ভাতে যায়, রাইট। চিন্তা করো, ভাত আমাদের, যে চালটা, চালটা আমাদের সিদ্ধ হতে যে তাপমাত্রা লাগে, তোমার সেই তাপমাত্রা যদি না পায়, তার মানে তো ভাত সিদ্ধ হবে না বা খাবার রান্না হবে না। তখন পর্বতের চূড়ায় কি হয়, স্ফুটনাঙ্ক কম হয়ে যায়, স্ফুটনাঙ্ক কম হয়ে যায় মানে কি, কম তাপমাত্রাতে পানি আমার ফুটতে শুরু করে। তার মানে যদি কম তাপমাত্রায় ফুটতে শুরু করে, তারপরে পানি ফুটে বাষ্প হয়ে যাবে। আর যে তাপমাত্রা আগে ধরো 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতো, এখন মনে করো জিনিসটা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতেছে। তার মানে দেখো 70 ডিগ্রি কম না, কম তাপমাত্রায় ফুটতেছে না, যেহেতু 70 ডিগ্রি তাপমাত্রার উপরে গেলে কি হবে, পানি বাষ্প হয়ে যাবে, তারপরে তো পানি থাকবে না। তার মানে কি, চালে আমাদের এই 70 ডিগ্রি বেশি তাপমাত্রা দিতে পারবে না। তার মানে কি, আমাদের রান্না করা কষ্টকর হবে, ঠিক মতো তাপ দিতে পারবো না যদি খাবার রান্না করতে চাই। তার মানে কি, রান্না করা সহজ হবে না, রান্না করা সহজ হবে না। তার মানে অ্যান্সার হবে এই যে এটা, বি নাম্বারটা অ্যান্সার, বুঝছি। ওকে, আরো সামনের দিকে যাই, সেটা হচ্ছে তোমাকে কি বের করতে হবে, বের করতে বলছে তোমার এখানে যে চাপের ইকুয়েশন দিয়ে দিছে, তোমাকে বলছে এটা কি ঘনত্ব, সবই তো জানি আমরা। বের করতে হবে যে অণুর ক্ষেত্রে গস গতিশক্তি বের করতে হবে, মানে অ্যাকচুয়ালি সূত্র প্রমাণ করতে বলছে আমাদের। সো করার চেষ্টা করি, খুবই ইজি, চলো, কিভাবে করতে হয় বলো আমাকে। P equal to 1/3 রো ইন্টু ভি স্কোয়ার, রাইট, ভি স্কোয়ার কে রাখতে হবে আমাদেরকে, কারণ কি বলো, আমাদের একটা অণুর গড় গতি শক্তি কি, মানে কি বলতে হবে, একটা অণুর গড় গতি শক্তি বলতে হবে না, হাফ এম ভি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ারটাকে রাখবো। ভালো কথা, ভি স্কোয়ার যদি রাখি তাহলে রোটা থাকবে না, তাই না, রোটা আমাদের ভালো লাগতেছে না। তার মানে পি ইকুয়াল টু 1/3, ইয়ার জায়গায় রোকে কি বলতে পারবো, এম বাই ভি বলতে পারবো, ইন্টু হচ্ছে ভি কি, ভি হচ্ছে আয়তন, আছে এই জিনিসটাকে এইভাবে গোল দিয়ে প্রকাশ করি, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে বেগ, ঠিক আছে, এটা হচ্ছে ছোট, এই যে হাফ এম, ছোট ভি, ঠিক আছে, তাহলে চিন্তা করো, এই এই ভি, ভি স্কোয়ার। ওকে, এখন এখানে কি কাজ করতে পারবো, এখানে আমরা এখানে কি কাজ করতে পারবো, এই জিনিসটা 3 আর ভি পিভি এখানে নিয়ে আসতে পারবো, 3 পিভি ইকুয়াল টু কি বলতে পারবো, এম ইন্টু হচ্ছে ভি এর হোল স্কোয়ার। আচ্ছা, পিভি মানে কি, পিভি মানে আর ইয়া আর টি না এনআরটি না, 3 NRT, তাই না, পিভি মানে এনআরটি। তার মানে এম, এম আমার কি, গুড কোশ্চেন। এম কি, এম হচ্ছে তোমার সবগুলো পরমাণুর ভর, রাইট, এম কি সবগুলো পরমাণুর ভর। তার মানে কি বলতে পারবো, এম এর জায়গায় বলতে পারবো না, এন ইন্টু হচ্ছে এম, মানে মোল সংখ্যা ইন্টু হচ্ছে আমাদের আণবিক ইয়াতে মোল, সরি, আণবিক ভর পার মোল, ঠিক আছে। তাহলে কি করতে পারবো, এখান থেকে জাস্ট হচ্ছে হচ্ছে আমরা এন ইন্টু ভি স্কোয়ার, রাইট, ভি স্কোয়ার, তাহলে জাস্ট কি কাটাকাটি যায়, কাটাকাটি যায়, তোমার এখান থেকে কি কাটাকাটি যায়, এখান থেকে এটা আর এটা কাটাকাটি যায়, এন এন কাটাকাটি যায়, তাহলে কি থাকে এখানে, থাকে হচ্ছে আমাদের এখানে যে 3 RT/M আসছে ইন্টু হচ্ছে ভি স্কোয়ার, রাইট, ইকুয়াল টু ভি স্কোয়ার, এইটা পাইলাম আমরা।
এখন মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি এই জিনিসটা তোমার কিসে একটা অণুর জন্য। তা চিন্তা করো, এটা হচ্ছে মোট গতিশক্তি, এটা হয় তার মানে কি এম এর মান অবশ্যই আমি ওই জিনিসটা বসাইতে পারবো, ছোট এন ইন্টু ছোট এন ইন্টু হচ্ছে আমাদের বড় এম। ভি স্কোয়ার মান কত? ভি স্কোয়ার মান হচ্ছে এই জিনিসটা 3 RT/m, 3 RT/m, তাই না? তাহলে দেখো কি কাটাকাটি যায়, এই নিচের এম আর এম কাটাকাটি যায়, কাটাকাটি যায় কি থাকে বলতো? আমাদের সূত্রটা চলে আসছে 3/2 m/t। বুঝছি? এটা হচ্ছে কি এর মান। ইজি না? কি করব, আমাদের হচ্ছে ভি স্কোয়ারটা লাগবে না? ভি স্কোয়ার হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমাদের ইয়াতে শক্তির মান। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে ভি স্কোয়ারটা জানি না, তো ভি স্কোয়ার মানটা নিয়ে আসবো আলাদা করে, ভি স্কোয়ার মানটি এখানে বসাই দিব। ভি স্কোয়ার মানে কেমনে পাইলাম? হাফ ইউ টু ইয়া রো ভি, রোটা আমাদের রাখতে ইচ্ছা হচ্ছে না, রোকে ভাঙাবো এম বাই ভি, এম কে ভি কে পাশে দিব 3 পিভি, পিভি কে নিয়ে আসতে পারবো 3 RT তে। 3 RT তে কারণ নিয়ে আসবো কারণ ওখানে এখানে সূত্র আছে 3 RT সূত্র, বুঝছি? মানে সূত্র তো 3 RT আছে। ও আচ্ছা, এটা কিসের জন্য বের করলাম? আদর্শ গ্যাসের অণুর জন্য। আচ্ছা, এটা যদি সবগুলোর জন্য হয় তাহলে অণুর জন্য কি হবে? অণুর জন্য জাস্ট আমাদের সময় দিয়ে ভাগ করে দিলে তো পাবো, তার মানে অণুর জন্য কি আসবে? 3/2, 3/2 NKT, তাই না? আবার এন যদি একটা, যদি এন এর মানে একটা হলে তার মানে এন ওভার ওয়ান হবে, তার মানে ওখানে পারবো। তার মানে এর মানে যদি একটা পরমাণুর কথা চিন্তা করি, একটা পরমাণু, তাহলে মানে কি একটা পরমাণু জন্য কত হবে? 3/2 কে। বুঝছি? এটা তো বুঝলাম, তাই না? এটা তো আর আমাকে আলাদা করে বুঝার দেওয়ার দরকার ছিল না। এনিওয়ে, তো এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে আদর্শ গ্যাসের গতিশক্তির, মনে করো যে ভার্সিটি কোশ্চেন সলভিং। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা হচ্ছে তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।